হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ খুব সকাল সকাল চলে এসেছি ভগবানের ঘরে, ভগবানের রান্নাঘরে। এখন ভেবে পাচ্ছি না কি রান্না করব। আমি তো বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না করতে পারি না, এটা আমার কিছুদিনের সমস্যা হয়ে গেছে। এখন মনে করছি রুটি তরকারি করব না চিড়ের পোলাও করব, আর দেখি কি করা যায়। এখন ওরা বাড়িতে সবাই যা বলবে তাই করতে হবে। এখন তো সবজি বানাতে বসেছি দুপুরবেলা রান্না করার জন্যে, দেখি কি করা যায়। আর ওরা যা খেতে ভালোবাসবে সেটাই করব। ভগবানের যা ইচ্ছা হবে ভগবানের ভক্তের মাধ্যমেই বলে দেবে। তাই আমি আলু ঝিরিঝিরি করে আলু বানিয়ে নিয়েছি। এখন রুটি করব, তা নাহলে চিড়ের পোলাও করব। বাড়ির সকলেই বলল চিড়ের পোলাও খাবে, তাই গাছের থেকে কারি পাতা তুলে নিয়ে এসে সর্ষে আর কারি পাতা সম্বারা দিয়ে তাই চিড়ের পোলাও বানানো শুরু করলাম। আর দুপুরবেলাও ওর বাবা বলছে যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আমাদের বাড়িতে একটাই নিয়ম যে বাড়ির বৃষ্টি শুরু হলেই ব্যাস খিচুড়ি চাই। তাই এখন ভগবানের আপাতত চিড়ের পোলাওটা তৈরি করে ভগবানকে এখন ভোগ লাগাবো। আমার মঙ্গল আরতিতে মিষ্টি দিয়ে ভোগ দিয়েছি ভগবানকে মিষ্টি দিয়ে ভোগ দেওয়ানো হয়ে গেছে। এখন 9টার ভোগে চিড়ের পোলাও রান্না শুরু করেছি। তাই এখন ভোগটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না করা। তাই এখন ভগবানের ঘরে চলে এসেছি, আপনাদেরও ভগবানের ভোগ দর্শন করাচ্ছি এবং ভগবানেরও ভোগ দর্শন করুন। সুন্দর করে সাজিয়ে দিয়েছি শসা, বাদাম, চিড়ে, আম সব কিছু দিয়ে আপনারা ভগবানের ভোগ দর্শন করুন। আর সত্যি সত্যি খেতে খুব টেস্টিও হয়েছে। মেয়েকে বললাম খেয়ে দেখ তো কেমন লাগছে। ওদেরকেও প্রসাদ দিয়েছে, আমিও প্রসাদ পেয়ে নিলাম। আজ থেকে আবার আমার মেয়ে রেশন দোকানে বসেছে, তাই রেশন দোকানে গিয়ে একটু ভিডিও করে আসলাম। লোকের সামনে ভিডিও করা যায় না, তাই গাছে খুব ফুল ফুটেছিল আজকে। সকালের দিকে এত বৃষ্টি হয়েছে, ওর বাবা কিছুতেই ফুল তুলতে পারলো না বৃষ্টির জন্যে, কিন্তু গাছে গিয়ে দেখি এখনও ঝুমঝুম করছে ফুলে। চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক। তাহলে আজকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, সবার আবদার। আজকে বৃষ্টি পড়ছে বাইরে প্রচণ্ড, তাহলে খিচুড়ি হবে। বেশি কিছু করব না, ঘরে টুকটাক অনেক ছোটো অল্প অল্প সবজি ছিল, সব সবজি দিয়ে কুমড়ো, পটল, আলু সব কিছু দিয়ে একটা গোবিন্দভোগ চাল আর দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি বসিয়েছি, আর ঝিরিঝিরি করে আলু ভাজা বসিয়েছি। তাই আর ফ্রিজে আমি নারকেল কুড়িয়ে রেখে দিই, যখন দরকার হয় বের করে। সবসময় তো নারকেল কুড়া যায় না, আর বিরক্তও লাগে সত্যি বলতে। এত কাজের মাঝখানে আমি পেরে উঠি না, তাই ওই ডিপ ফ্রিজে রেখে দিই বাটিতে, খুব ভালো থাকে। তাই এক মুঠো বের করে নিলাম, বের করে নিয়ে নারকেল দেবো। ওরা বাড়িতে কেউ পছন্দ করে না নারকেল, কিন্তু আমি জানি আমার জগন্নাথের নারকেল খুব প্রিয়। পুরীধামে জগন্নাথের ভোগে নারকেল ছাড়া কোনো রান্নাই হয় না। আমি একবার গিয়েছিলাম পুরীধামে, অনেকবার গেছি, কিন্তু কিচেনে রন্ধনশালার ওদিকে আমি গেছিলাম, এদিকে নারকেল কোড়াতেই থাকে। ভক্তরা বসে বসে একজন ভক্ত শুধু নারকেল কুড়িয়ে যাচ্ছে, আর একজন ভক্ত শুধু নারকেল ভেঙেই যাচ্ছে। এত নারকেল ব্যবহৃত হয়। তা এখন দুপুরের ভোগ হয়ে গেছে, আমি ভগবানের ভোগের ঘরে চলে এসেছি। এখন ভগবানকে ভোগ দিয়েছি খিচুড়ি আর আলু ভাজা, আর কিচ্ছু করিনি। আর অনেক কাজ আছে এরপরে। আমার ভগবানের ভোগ হয়ে গেলে পরে আমার কিছু মালা জপ আছে, আপনারাও ভগবানের ভোগ দর্শন করে নিন। আর ভগবানকে এখন বিশ্রামে দেব, বিশ্রামে দিয়ে আমি কয়েক মালা জপ আছে, জপ সেরে নেব। জপ সারার পরে তারপরে ভগবানের ড্রেস কাটতে বসবো, কেননা সামনেই রথ। এখন আমার দুপুরের প্রসাদ পাওয়া হয়ে গেছে। এখন এসছি আমি ভগবানের ড্রেস কাটিং করব, কেননা সামনে তো রথ। আর কদিন আগে একটা ড্রেস বানিয়েছি ভগবানের স্নানযাত্রা উপলক্ষে, আর এখন আমাকে রথের জন্য আর বেশি দিন আর নেই বাকি। তাই এর মধ্যেই আমাকে ড্রেস কমপ্লিট করতে হবে। দুটো ড্রেস বানাবো। কিছুদিন আগে বৃন্দাবনে গেছিলাম গত মাসে,
তাই ওইখান থেকে ভগবানের জন্যে ড্রেসের জন্য কাপড় নিয়ে এসেছি, খুব সুন্দর খুব সুন্দর কাপড়, প্রায় 4টে কাপড় নিয়ে এসেছি। সেখান থেকে একটা আমি ভগবানের জন্য বানাবো। বেশি কাপড়ে ওটা তো ডবল ড্রেস হবে না ওটা দিয়ে, তাই সিঙ্গেল ড্রেসই হবে। কাপড়গুলো খুবই সুন্দর। আর একটা ড্রেস ওখান থেকে আমার জগন্নাথের জন্য বানাবো। অন্য সময় আমি টেবিলের উপরেই ভগবানের ড্রেস কাটিং করি উপরে, তাই উপরে এত গরম তাই আর যেতে পারছি না। তাই আমি ভগবানের জন্য দুটো বেডশিট রেখেছি, কেননা আমাদের বিছানার উপরে কোনোভাবেই ভগবানের কাপড় স্পর্শ করাই না। তাই ভগবানের কাপড় আলাদাভাবে নতুন বেডশিট দুখানা পেতে তারপরে আমি সুন্দর করে পরিষ্কার করে বিছানা, তারপরে ভগবানের কাপড় কাটতে বসেছি। কারণ এই আগে এখন এই দুপুরবেলা কাপড় কাটবো, কাপড় কেটে তারপরে আবার সেলাই করতে বসবো। 3টে ড্রেস হবে ভগবানের, একটা নাইট ড্রেস হবে ভগবানের সাদা, আর এইটা হবে রথের মধ্যে পরাবো, আর একটা হচ্ছে মেরুন কালারের ড্রেস হবে। এখানে দেখুন আমার জগন্নাথের জন্য আর বলদেবের জন্য আমি কাপড় কেটে নিয়েছি। আর এটা একটা জগন্নাথের একটা বলদেবের, এটা আমি বৃন্দাবন থেকে এনেছি এই কাপড়টা। আর এটারই মাপে একদম সেম মাপে আমি লাইলিন কেটে নিয়েছি একই কালারের। লাইলিনটা না দিলে এই যে ভেতরে যে এই যে খসখসে ভাবটা, এই খসখসে ভাবটা আমার ভগবানের গায়ে কচকচ করে লাগবে, ভগবানের কষ্ট হবে গায়ে, তাই এর তলায় লাইলিন দিই। আমি এই মাপটা নিয়েছি, লম্বায় এই মাপটা আছে আপনার হচ্ছে 55 ইঞ্চি। আর এই যে চওড়াটা, এই চওড়াটা আছে আমার 7 ইঞ্চি। আর 1 ইঞ্চি, হাফ ইঞ্চি এদিকে সেলাই যাবে, হাফ ইঞ্চি এদিকে কোমরে সেলাই যাবে, আর থাকবে আমার 6 ইঞ্চি। আগে 8 ইঞ্চি দিতাম, কিন্তু 8 ইঞ্চি দিলে পরে নিচে গুরুদেব পরম্পরা থাকলে গুরুদেবের পরম্পরা মুখটা ঢেকে যায়, সেজন্য একটু 1 ইঞ্চি করে কমিয়ে দিচ্ছি এখন ড্রেসগুলোর। আর এটাও লাইলিনটাও সেমভাবে কেটে নিয়েছি আমি। আর এইটা হচ্ছে সুভদ্রা মায়ের, সুভদ্রা মায়ের মাপটা আছে 45 ইঞ্চি, এই লম্বাটা আছে সুভদ্রা মায়ের 45 ইঞ্চি, আর এই চওড়াটা আছে 6 ইঞ্চি। এখানে হাফ আর এদিকে হাফ, দুদিকে চলে যাবে সেলাইতে। আর উত্তরীয়টা আছে আমার 20 ইঞ্চি লম্বা আর 6 ইঞ্চি চওড়া দুটো। এটা হচ্ছে বলদেবের, এটা হচ্ছে জগন্নাথের। আর এটা সুভদ্রা মার, এটা উত্তরীয় তলায় লাইলিন দেবো। লাইলিনটা না দিলে না গায়ে খচখচ করে বাঁধবে। এই যে লাইলিনটাও আমি কেটে নিয়েছি, এটা সমান সমান করে। এইটারও লাইলিন দেবো তলায়, এটারও লাইলিন দেবো তলায়। তলায় লাইলিন না দিলে ভগবানের গায়ে ফুটফুট করে কামড়াবে, মানে অস্বস্তি লাগবে, সেই জন্য এই উত্তরীয়গুলোর তলায়ও আমি লাইলিন দেবো। এটা হচ্ছে লম্বায় আছে 14 ইঞ্চি সুভদ্রা মায়ের, আর এই সাইডটা আছে চওড়ায় হচ্ছে 6 ইঞ্চি আছে। আপনারা যারা বাড়িতে ভগবানের ড্রেস নিজেরা বানাবেন, প্রথমে ভগবানের প্রথম ড্রেসটা মাপ করে করে খাতায় লিখে তারপরে আপনারা বানাবেন। আমিও প্রথম এভাবেই শিখেছি। এখন কোনো ড্রেস আমি বাজারের কোনো ড্রেস আমি কিনি না, সব সময় নিজের ভগবানকে নিজের মনের মতন করে ড্রেস বানিয়ে দিই। আর এই অনেক খুঁজে 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 এই যে লেস পেয়েছি, এই লেসটা তলায় দেবো। এই লেসটা আপনাদের দেখাচ্ছি, এই দেখুন এই লেসটা কিনেছি, এই লেসটা যে ওর উপরে বসিয়ে দেখাচ্ছি আপনাদের, কি সুন্দর দেখাচ্ছে। এর থেকে আর ভালো লেস যেখানে পাওয়া যায় না, হয়তো কলকাতায় পাওয়া যায়, সেখান থেকে কে এনে দেবে আমাকে। এই লেসটা আমি রানাঘাট থেকে কিনেছি, আমাদের বৃন্দাবনে পাওয়া যায় কিন্তু ভালো একটা পাওয়া যায় না। এটা রানাঘাট থেকে এনেছি, রানাঘাটের টকিজের সামনে এই লেসগুলো পাওয়া যায় কাকার দোকানে। আর এই লেসটা এটা হচ্ছে উত্তরীয়তে যাবে, এটা সেম একই কালারের, এটা আমি আমার বৃন্দাবন থেকে পেয়ে গেছি, খুব সুন্দর। এটা আমি এই যে উত্তরীয়তে এখানে বসাবো, উত্তরীয়তে এই জায়গায় বসাবো, উত্তরীয়র চারিদিকে এভাবে লাগিয়ে দেবো। আমি ড্রেসটা কমপ্লিট করার পরে আপনাদের দেখাবো, দেখবেন কত সুন্দর লাগবে। আর এই কাপড়েরই এই সাইডে এক্সট্রা একটা সাদা কাপড় ছিল, এক্সট্রা একটা প্লেন কাপড় ছিল, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন কাটার সময় এই প্লেন কাপড়টা ছিল, এই প্লেন কাপড়টা ছিল, আমি কেটে নিয়েছি। আর এই কাপড়টা দিয়ে আমি ভগবানের মাথার পাগড়ি বানাবো, অনেক বড়। এই কাপড়েরই এই সাইডটায় ছিল, এভাবে ছিল, এই কাপড়ের এই সাইডটায় ছিল। তাই আমি এটা সমানভাবে কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি যখন পাগড়ি বানাবো আপনাদের দেখাবো। এত সুন্দর হবে ভগবানকে যখন এসব সেট করে আমি পরাবো, খুবই সুন্দর লাগবে দেখতে। এখানে এই সাদা কাপড়টা 1 মিটার নিয়েছি, এই কাপড়টা দিয়ে ভগবানের নাইট ড্রেস তৈরি হবে। কারণ শুভ্র ধবধবে সাদা ড্রেস পরিয়ে ভগবানকে শোয়ালে নিজেরও খুব আনন্দ লাগে, তাই এই কাপড়টা এখনই কেটে রাখবো। সময় পেলে বানাবো রথের আগে, তা নাহলে পরে বানাবো, আপাতত কেটে রাখবো এই মুহূর্তে। আর আমি একটা কাজ করি, ওই বারে বারে ফিতে দিয়ে আমি মাপ দেই না,
আমি একটা কি করেছি, একটা বাচ্চাদের মতনই এই পাটকাঠি নিয়ে পাটকাঠির গায়ে মাপ লিখে রেখে দিয়েছি। তাহলে আমার স্কেলও লাগে না, কিছু লাগে না। তাই এই পাটকাঠিটাই আমি সব সময় গার্ডার দিয়ে রেখে দিই। আমার যখনই ভগবানের ড্রেস বানাই তখন এই পাটকাঠিটার মাপেই আমি তৈরি করি। বারে বারে আমার এই ফিতে টানতে হয় না, খুব সুবিধা হয় মানে কাপড় মাপতে। মানে যেটা আমার পক্ষে সহজ হয় সেটাই আমি সবসময় করে রাখি। এদিকে ড্রেস কাটতে কাটতে সন্ধে হয়ে গেছে, তা আমি গিয়ে আবার গা ধুয়ে আসলাম। গা ধুয়ে এসে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে এসে আবার ভগবানের ড্রেসটা কাটবো, কেটে রেখে গুছিয়ে রেখে আবার ভগবানের ভোগ লাগাতে যাব। আর এখানে একটা নিয়েছি মেরুন রঙের আর একটা কাপড়, ভগবানের আর একটা ড্রেস তৈরি হবে মেরুন রঙের। তো এটা লিওন কাপড় তৈরি করে নিয়ে এসেছি রানাঘাটে। টকেজের পাশেই যে কুসুম টেলারিংয়ের দোকান আছে, যে কাপড়ের দোকান, কাপড় বলতে ওরা কাট পিস বিক্রি করে কুসুম। ওখানে দারুণ দারুণ ড্রেসের কাপড় পাওয়া যায়। ওই দোকান থেকে আমি ভগবানের সব কাপড় কিনি, খুবই সুন্দর। তাই এটাও আর একটা সেট কেটে রাখবো। একবারে যখন পেতেইছি বেড কভার, তাই একবারে সব কাপড় কেটে রেখে তারপরে ভগবানের এটা আর একটা ড্রেস তৈরি হবে, কেটে রেখে তারপরে সেলাই করতে বসবো। তাই সেলাই করতে এখন আপাতত বসেছি। তাই অল্প একটু সেলাই করে গিয়ে আবার ভগবানের ভোগ দিতে যাব। রুটি করব, রুটি করে আজকে একটু ইচ্ছা আছে রুটি করব। প্রতিদিন আর ভগবানকে চিড়িমুড়ি দিতে ভালো লাগে না, একটু আজকে সুস্থ অনুভব করছি, সেজন্য আজকে ভগবানকে রুটি করে দেবো। রুটি মিষ্টি আর আম দিয়ে ভোগ দিয়ে দেবো। তাই যতটুকু পারি, এখন প্রায় অনেক রাত হয়ে গেছে, আমার ভোগ দেওয়ার টাইম হয়ে গেছে, রান্না করব। এখন আপাতত একটা সুভদ্রার আর জগন্নাথের ড্রেস আপাতত 80% হয়ে গেছে। এখন শুধু কোমরের পট্টিটা লাগালেই হয়ে যাবে। এখন কুচিগুলো দেওয়া হয়ে গেছে আমার। তাই মেয়ে এসে তাড়া করছে, মা ওঠো, উঠে গিয়ে তাড়াতাড়ি গিয়ে ভোগ দেবা। একবার বসলে আমার আর উঠতে ইচ্ছা করে না। সেলাইয়ের আমার এত নেশা। ওর বাবা বলে তোমার এত ধৈর্য কোথা থেকে পাও? আমার তো খুবই ভালো লাগে। তাই উঠে গিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে রুটি করেছি। রুটি করে ভগবানকে রুটি আর মিষ্টি, এই বেলায় তরকারি দেই না আমি কোনো দিনই, রাত্রেবেলা দুধ মিষ্টি ভোগ টোক দেই। এই বেলা রসগোল্লা আর রুটি আর আম দিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছি। ভগবান এখন বিশ্রাম করবে। ভগবানকে বিশ্রাম দিয়ে আজ আর রাতে আর সেলাই করব না, অনেক রাত হয়ে গেছে। আমি এখন শুয়ে পড়বো, আবার সকালে উঠতে হবে। আর আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আর একটা নতুন ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণা।